Rashid Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. আমি এসে পাওনা গুন্ডা নিয়ে যাব তাই নাকি বাবা? আচ্ছা আচ্ছা মামা বিদায় পরে হবে। সুদিনের কথা বলে সুদিনের কথাটা বলে যেতে হবে না আর গোলা করে নিচে আসবে। আচ্ছা বাবা তুমি সুদিনের খবরটা বলো তো দেখি। কুদিনের খবরটা তো বলে গেলি। আর যে তোমাদের কদলি বাগান আছে? আছে তো। ওই কদলি বাগানে চোর আছে। সেই চোর ধরবে কে? কেন তোমাদের জমাদার রামসি? রামসি ধরতে পারবে তো বাবা? বেশ বাবা। ও মা দাসী, হ্যাঁ এই ফলটি বেশন কর। আর আমি সরোবরে যাচ্ছি স্নান করতে। আর দৈবকে আস্তে আস্তে করে একটু বিদায় করে আগিয়ে দিয়া আসছি। মাকে কি রে, তুই মন খারাপ করিস না। এইবার যখন আসবো তোর জন্য একটা ফল আনবো, খপ করে খাবি, হপ করে হয়ে যাবে। ঠিক আছে চলো, আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। দেখো এই ফলটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন গলে গেল। আমার মনে হচ্ছে সত্যিই ফলটা ভালো। ও রানীমা, এই দেখো এই ফলটা জলে দিয়েছি কেমন গলে গেছে। গলে গেছে দেখি। ও মারে এতটা জল দিয়েছি কেন? মা ষষ্ঠীর নাম করে খেয়ে নাও। মা ষষ্ঠীর নাম করে খাবো তো। তবে মা ষষ্ঠীর কাছে একটা মানসিক কর, যদি তোর ভাই হয় তাহলে জোড়া ষষ্ঠী দিয়ে মানসিক চুকাবি। ঠিক আছে তাই হবে। ও মা দাসি রে, ও মা তুই কি খাওয়ালি মা? কি হয়েছে? ও মা আমি মনে হয় বিষ খেয়েছি। ওরে মা দৈব তোমাকে কি বলেছে বলো? ও দেখো বলেছে মা গো আমার হাদি গনায়ে তাই এলাম আমি তোদের সবার সোনাতে মা। ও মা আর আমারই গর্বে ইজরে মনিবে মা গো। রানীমা দুর্লভে লক্ষ্মী দারে দই ভাগে বলেছে একদিন আর দুদিন মা, তিন দিন গেল মা, দিনের পর দিন গেল মা, এক মাস পূর্ণ হল মা। এক মাস আর দুই মাস, তিন মাস পরে মা, 3 মাস বল আমার স্বামী মর বিদেশে বলেছে। 3 মাস 4 মাস মা, পঞ্চমী মাস পরে মা, মাসের বড় মাস গেল মা, 7 মাস পূর্ণ হল মা। ও মা 7 মাসে পড়ার সঙ্গে সঙ্গে না মা আমার অন্তরটা শুধু খাই 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 করছে। ওরা মা কি খাবে? কার কাছে বলবো বল? কেন আমাদের কাছে বলো। বলবো? আরে বলো। ওই আমার ছয় বধুরা বলো রানীমা। আমি বলবো আর তোরা শুনবি মা। রানীমা আজ কত ইশাক খেতে ইচ্ছা মা, আজ বল আমার তারে গো। চুনো মাছের মাগো চড়ি তাতে দিবি মা ফুলের বড়ি, ভালো করে রাঁধবি মাগো ওই দাদা আমি খাবো মা। পুঁটি মাছ মাগো অতি শুকিয়া তাতে দিবি মা কচুর মুখি, ভালো করে বেঁধে দেবো মা লালা যেন থাকে না মা। পুকুরে আছে রুই বাটা তাতে দিবি মা পুঁইর ডাটা, ভালো করে রাঁধবি মা ওই দাদা
এখন মনে হয় টিকিট পাওয়া যাবে। আমি তোদের কাছে বলবো, কারা সাত খাবেন আরে চলে আসুন। বলো। আরে ছোট ছোট মাছ চিঠি কাগড়া তাতে দিবি বাবু নই আমরা কালো করে রাজবি মাগো টক জন লাগে গো। আমার বাপের বাড়ি বলতে মা এক হাড়িতে তুলি রে ও ওরে রে মা, ও এক হাঁড়ি তেঁতুল খাবে? হ্যাঁ মা, আর কিছু খাওয়ার আশা আছে নাকি? ঝাল পোলাউড়ি আলু কাবলি হালুয়া পুরি এনে দিবি। ঝাল পোলাওলে আলু কাবলি হালুয়া পুরি। আর আমার জন্য না দুটো পাঁপড় নিয়ে আসবি, আচ্ছা ঠিক আছে। আর এক হাঁড়ি দই নিয়ে আসবি। আচ্ছা যা। কি যে করি? না না, রানীমার সাথ খাবে, জোগাড় করতে হবে। এই দাঁড়ি বলছি, রানীমার সাথ খাবে, বাজার থেকে বাজারটা করে নিয়ে এসো আর রান্না বান্না করে আমাকে। এই রানীমার সাথ খাবে রে। রানীমা শাক খাবে? তুই যাবে একটু বাজারে? বুড়ো বয়সে এই বুড়ো হয়ে গেছে, কি হয়েছে রে? আমি যাব আর আসবো। যা। না না, আমি আর দেরি করলে হবে না। আমি রানীমার জন্য রান্নাবান্নাটা সেরেই আসছি। রানীমা, চলে এসো, দেখো কত কিছু রান্না করে নিয়ে এসেছি। ও সাথে খা, ও আজ খাও গো, আজ গো রানী মায়ো সাথে খা। আর আলতা পড়ো শীত পড়ো মা, আলতা পড়ো শীত পড়ো মা, আরো পড়ো মালায় ও সাথে খা। আর মালা পড়ো ঘুমসি পড়ো মা, মালা পড়ো ঘুমসি পড়ো মা, আরো পড়ো আলতা ও সাথে খা। শাড়ি পরো শাখা পরো মা, শাড়ি পরো শাখা পরো মা, আরো পরো আলতা ও শাখা। আর সাত রাখো ফল খাবে মাগো, সাত রাখো ফল খাবে মাগো, ও সাত রাখো মিষ্টি ও শাখা।
শঙ্খ বাজা ও মাই হীরা দাও না উলো ধনি ও সাধকা ও সাধা গো ও গো রানী মায়ো সাধা আজে বনারে সাদের সময় যে বনহারির সাদের সময় দাঁড়িয়ে দেখে তুমি ও সাধকা ও সাধা গো ও গো রানী মায়ো সাধা আজে বনহারি সাদের সময় যে বনহারি সাদের সময় দাঁড়িয়ে দেখে ও সাধকা ও সাধা গো ও গো রানী মায়ো সাধা আর আস্তে আস্তে খাবে হিরানি মা আস্তে আস্তে খাবে হিরানি মা গলায় বেঁধে যাবে ও সাধকা ও সাধা গো ও গো রানী মায়ো সাধা আর সাত খাওয়ানো সাঙ্গ হলো মাগো সাত খাওয়ানো সাঙ্গ হলো মাগো ও দাও না সঙ্গে ধনি ও সাধা গো ও গো রানী মায়ো সাধা ও মা দাসি রে সবাই তো চলে গেল আমার কি অবস্থা হলো না শরীরটা কি ভারী হয়ে গেছে এবার আমি কি করবো তোমার দাসের সবাই চলে গেছে মাসে সাদো কে ও মা আমার দেহ বলো মা করবি জ্বালা বড়ই জ্বালা মা ছইতে না পারে মা আটো মাছ আর নয় মাছ মাগো 10 মাস 10 দিন বলো মা গাছ মাছ 10 দিন আর পূর্ণ হয়ে গেল মাগো কি করিব মা কোথায় যাব সইতে না পারে রে ধীরে ধীরে যাই শোনো কাশুতি কারো ঘরে গো চালের বাতা তোড়ে আমি শান্তি নাহি পাই গো কোথায় যাবো আমার মরণ কেন হয় না গো কোথায় আছো ও মা সত্যি এসে উদ্ধার করো মা দশ মাস 10 দিনে আজ লক্ষ্মী ধরে ভূমি সকল একই বাচ্চার কান্নার আওয়াজ আসছে তাহলে কি সত্যি সত্যি আমার ভাই হয়েছে আগে আমি দেখে আসি রানীমার কি হয়েছে ওরে বাবারে ছেলে হয়েছে রানীমার ছেলে হয়েছে কি আনন্দ কি আনন্দ আমাদের একটা ভাই হয়েছে ও রানীমা রানীমা তুমি ঠিক আছো হ্যাঁ তোমার দাঁতের পাটি পড়ে গেছিল না ও রানীমা দাঁড়াও এখন
জল খেয়ে অনেক কাঁচা নাড়ি নাড়ি ফুলে যাবে। এখন কি করি, আমি দাড়িকে ডাকতে হবে। এই দাড়ি, এই শোন। বলে ভাল কি হয়েছে বল। এই কি হয়েছে জানিস? বল। এই রাজার বাড়ি বড় আনন্দ রে। কি আনন্দ? খুব আনন্দ হচ্ছে আমার। কি হয়েছে? এই জানিস রানীমার একটা ছেলে হয়েছে। কটা? একটা। তোর এক চলে দাঁত হলো লাগবে। হাই কারুরা, সারা রাত ধরে এত খাওয়া খেলে একটা কটা হবে? এক চল মারবা একটু। আমি জানি 4-5টা হবে। বাজে ছিল কোথাকারে। কি করবো বল। যা দাইমাকে ডেকে নিয়ে আয়, নারী ছেদন করতে হবে। কি? দাইমাকে ডেকে নিয়ে নারী ছেদন করতে হবে। ওই কালাবুড়ির বাড়ি? হ্যাঁ যা যা। বাবা ও কি বলে তো ঠিক নেই। কেন রে, কি হয়েছে? ওর কথা ও আমি এক কথা বলবো আর এক কথা শুনবি। আরে হোক, বুড়ো মানুষ তো, তুই জানিয়া চাচি যখন চেকে তুলে চলে যাবো তো চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ যা। তাহলে আসছি রে। আরে আমি আবার কি করি, আমি রানীবাজার এক হাঁড়ি গরম জল করে নিয়ে এসছি। রানীবাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো, আমি আসছি। বাবা অনেকদিন বাদে সেই কালাবুড়ি বাড়ি আসলাম। বাবা বুড়ির একটা নাম নিয়ে আছে, হেভি সুন্দর দেখবি। বাবা সে যাই হোক, সে কোথায় গেল বলি। ও দাইমা, দাইমা, ও দাইমা। আরে বুঝি রে, কে রে দাইমা দাইমা করে ফেকাচ্ছে? রাজবাড়ির দাড়ি, তা দাড়ি আমার বাড়ি এর কেন? ও দাইমা, কে রে আয়ার দাড়ি? কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমি খুব ভালো আছি। তা কি মনে করে এলি আমার বাড়ি? তোমার দেখে আরো ভালো থাকলাম। হ্যাঁ, তোমার সে নান্নি কোথায়? আর আমি বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, বিয়ে দিছি। তুমি এরকম স্বার্থবার কেন? কি করবো বলে, আমি মোদি সব বিয়ে দিছি। মোদির সাথে? হ্যাঁ, এই। ও আচ্ছা, ভালো হয়েছে। একটা কথা বলি, তোমার যেতে হবে এক্ষুনি। কোথায় রে? আমাদের রানীমার একটি ছেলে হয়েছে, তোমার নারী ছেদন করতে হবে। আমি বাবা যাবনি। কেন? আমার পোয়াতি ঘোড়ায় দিন যাচ্ছে বাবা, আমি যাবো না। ওই! এ বুড়ি কি বলো তুমি? জানি না। আমি জানি আকাশ যদি ডাকে তাহলে খরা হয়। হ্যাঁ, তো তোমার পোয়াতি ঘোড়াটা কি গো? তুই জানিস না, মেয়েরা টপ যাচ্ছে হসপিটালে গিয়ে আর পেটটা কেটে দিচ্ছে, পেট কেটে দিচ্ছে, আমার ভাত পড়ায় যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ও নাই। একটা কেজি কেউ আর নিচ্ছে বল। ও বুঝতে পেরেছি। আচ্ছা, রানীমার যখন একটি ছেলে হয়েছে, তোমার তো যেতে হবে। আরে বাবা, কাঁচা নারী ফুলে মারা যাবে নাকি? না না না, আমার কর্ম যখন আমার হ্যাঁ, যেতে হবে। চলো। ফুরনটা ফারানটা কর। ও বাবা, এ বুড়ি আবার ফুরনটা ফারানটা। তোমার কি কি দিতে হবে? বল কি দিই? সর্বপ্রথম তোমার দেব, তোমার কানে মতি দেব। আরে 8 কুড়ি দিবি একটা। হ্যাঁ, তা তোর মামাসি খুঁড়ি যেটি নেই, তাদের কানে গিয়ে মুতে দে না। আমি মুতবি তার মানে? দেখেছো? 8 কুড়ি দিবি। আমি বললাম পুরো একদম কালা বুড়ি, কিছু শুনতে পাবে না। ও রাইমা, মুতবি না? তোমার এই কানে একটা ঝুমকো দুল দেব, যেটা চকচক চকচক করে। শোনা চাল রে, ও সব কথা আমার ভুললে দুল। হ্যাঁ, সব কথা আমার ভুল। তার কি দি হাই? তোমার এই নাকে একটা নাকচাবি দেব। তোর মামাসি খুঁড়ি যেটি নেই, তাদের নাক চাপে মেরে দে না। আমার নাক চাপতে এসতে না। ও রাইমা, আমি ওরকম বলিনি গো মা। কালা বুড়ি, আমি বলেছি তোমার মতো কালা এই পৃথিবী নেই। তোমার কানে কি বাজ পড়েছিল? এখানে পড়েছিল বাজ, এখানে বার হয়ে গেছে। ও রাইমা, আরে বাবা, তোমার নাকে একটা নাকচাবি দেব। নাক চাপি মানে সেটা কি রে? বুঝতে পারি কি রে? বাবা, যেটা সানিয়া মির্জা, যেটা চকচক 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 করে। ও এবার বুঝতে পারছি। শোনা চাঁদ কোথায় চুম খাই রে? কোথায় হাত দিয়ে দিয়েছি রে? তোমার চুম খেতে হবে না, তোমার নাতনিটার বিয়ে দিয়ে দিয়েছো আর চুম খাচ্ছে তুমি। আর কি দিয়ে দেবো? বুড়ি, হ্যাঁ, আমি একটা কথা বলবো, আর 10 টাকা দেবো, একটা চাল দেবো, একটা শাড়ি দেবো, একটা ব্লাউজ দেবো, একটা সায়া দেবো, সঙ্গে করে চলে এসো। আমি কিছু যাবো রে? কেন হেঁটে হেঁটে চলে এসো। সে কাল আমার বিয়ে করলে ওরে আমি কানা দাই, ওই আমি ঠাগরিয়ে ঠুবরিয়ে যাই। এবার কোথায় যাবে? আরে এবারে গিয়ে কাটবো আমি আজাদ ছেলে না। এবার গিয়ে কাটবো আমি
हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये तो पूरा हुक्का हुआ। আচ্ছা বলো তো এই পিঠে খোলা কোথায় পেয়েছো? সত্যি কথা বলবে। তুই আমার কুকুর পেয়েছি না, কুকুর নিয়ে আসছে, কুকুর পেয়েছি। ওটা কি বলেছো? এই তুই দেখতে পাচ্ছিস না তোর দাদু ছোট জামা, বুড়ো হয়ে মরতে যাচ্ছে ওই ছোট জামা। তোর দাদু অনেক অনেক আগে কিনে দিয়েছিল, বুঝতে পারছিস? আমি এটার ফেললাম, খুব মায়া পড়ে আছেন। হ্যাঁ তোমার খুব মায়া। ওইটারও মায়া আছে। বাহ, তোমার এইটা পরে ভালো মানাচ্ছে। হাতে টান্ডা নি কোথায়? হাতে টান্ডা নি। আচ্ছা হাই ও রানিমা এসে গেছে, আর বেশি দূর যেতে হবে না। রাজবাড়ি এসে গেছিস? এই তো রানিমা। তা তুই দেখতে তুই আমাদের ঘর চলে এসেছিস? কেন ঢুকতে নেই? ঢুকতে আছে? হ্যাঁ। বেরো, বেরো। আরে ও মা সনকা রে, ও সর্বনাশ। এই দেখ কেমন ভাবে ঘুমাচ্ছে না। ও সনকা, তা ওইভাবে ঘুমাচ্ছে, আমার ঘুমের ছিঁড়ি চান নিয়ে আমার কি আবার এই বুড়ি বয়সে ছেলে নিচ্ছে আমার। সেটাও খারাপ কথা নয়, তা তোর ওই দাড়ি ছাড়া আর লোক নেই আমার। ও সর্বনা, আমার সে কুকুরের মতো টেনে টেনে আনছে। একটা কাজে থেকে সবে এলাম বাড়িতে, সবে ব্লাউজটা খুলেছি, ছোট জামার খোলার সময় দিল না, টেনে টেনে নিয়ে এলো হিড়ির করে আমার কুকুরের মতো। সর্বনাশ। তা ওঠ বাবা রে, কি করবো? আমি তো পাড়াতে একটা পাড়ায় গেছিলাম, পাড়াটা সেরে তো আসবো। ওই আমার ঘরে আমি নড়তে পারি না, হাত ধর। তুই ওঠ। বাচ্চাটা দিয়ে দেখি না, এটা কেটে চলে যাই। দিয়ে কই দে, ভালো মোটা সোটা হয়েছে রে, ভালো মোটা হয়েছে। তা দে, যাক দে, গাছ কাটার দাম আর যাক দে, নাড়িটা কাটি। কিছু আনতে সময় দিয়েছে তো তোর দাড়ি দে, আবার কি আসে তা ঠিক না। আমার নাড়ি কাটার সময় তো দাসের বল একটা সঙ্গে ধনে দিতে। দেখ ঠিক ধরেছি কি একদম কানা মানুষ আর বুঝতে পারিনি। এই তো এই তো ছেলে ননুটা ধরে কেটে দিচ্ছে। সর্বনাশ করছি। ঠিক আছে ওই আন্দাজে আন্দাজে কেটে আসি কি করে ওর মা। না 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 না, ও সেরে যাবে সেরে যাবে সেরে যাবে। চুপ চুপ মা, একটু ভালো করে আশীর্বাদ করে দাও। আজ সেরে যাবে রে বাবা। চুপ। মা, বাচ্চাদের আশীর্বাদ করতে হলে মায়েদের কাছে থাকতে নেই, একটু সরে বস সরে বস। আমি ততক্ষণ একটু শুই। তো শোয়া ছাড়া আর কি আছে? কাঁচা নাড়ি ওইভাবে শোয় তো দাসে বলতে পারি না গরম জল টল করে দিতে। আরে তোর মা বললো আশীর্বাদ করতে, তোর কি দিয়ে আমি আশীর্বাদ করি বল না? তোর ছোট ছোট ভাই সব পান্তা খেয়ে মরে গেছে, কেউ কেউটি সামনে খেয়েছে, তুই আবার এই ঘরে আছি মূর্তি। হ্যাঁ, আশীর্বাদ করি ঘাটে আর কাটে, কালকে তো তুই আসবো ঠাকুরদার শ্মশান ঘাটে। মর না 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 আচ্ছা, আমার সব শুনতে গেছে রে, দুধ পাবো কোথা আমি? না না চুপ কর না না ও সব ওর 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 একটু দুধ দে ওর। হ্যাঁ হ্যাঁ এই নে তোর বাচ্চা নেই, ও আশীর্বাদী ছেলায় কাঁদছে রে মা। বলি তোর ছেলে না আমার ছেলে, তোর ছেলে না আমার ছেলে। ও মা ও মা বলতে আরে মাই
দে বিদা করে দে, চলে যাই। এখন তোমার বিদায় হবে না তো? কেন কেন হবে না? সাত দিনে থাকো দাইমা গো, ও দাইমা আমার বাবনে গো, দাইমা গো। থাকো দাইমা ও দাইমা আমার ভবনে গো শুনো দাইমা দাইমা বিধাতায় আছে বেরিতে গো, দাইমা পুতের পালে গো, শুনো দাইমা গো। ও মা, ও দেখতে দেখতে তো 7 দিন পূর্ণ হয়ে গেছে, তা সেটাই কি কি লাগে জোগাড় করেছিস? ও মা, আমার তো মনে নেই কি লাগে, একটু বলে দাও। বুড়ে মরতে যাচ্ছি মনে নেই। তাল পাতা লাগে, একটা ওয়াদ লাগে, এক গটি জল লাগে, একটা আমপল্লব লাগে, একটা মোমের হাতি লাগে, হাতি না বাতি? ওই হলো একটা প্রদীপ, সারা রাত জ্বলবে, সারা রাত জ্বলবে। ওই প্রদীপ জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা, আর আমি বারান্দায় ঘুমাই। ও মা, আমি যদি ঘুমিয়ে পড়ি ছেলের মাথার দ্বারে মধু দিয়ে রাখবো, তুমি গালে দেবে, আর ওই যে মঙ্গল প্রদীপটা আমি নিচে জ্বালিয়ে দেবো মা। ওরে জল রে মেরো বাতে আজ সেটেরার ঘরে আজ সনকাপুত্রের লক্ষিন্দরের সেটেরার দিন। যেতে হবে আমার চম্পক মাঝরে, লিখতে হবে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্যলিপি। এই তো উত্তম সুযোগ, এই সুযোগে আমি চুপি চুপি গিয়ে লিখব আমার মন্তব্য ভাষা। আমি এখন চললাম চম্পক মাঝরে। মনসা, তুমি আমার চলার পথে বাধা দিলে কেন? তুমি কোথায় চলেছো বিধাতা? আমি যাব চম্পক মাঝরে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। তুমি এই লক্ষ্মীর লল্লাটে কি লিখবে বলো না বাবা? আমি কি লিখবো তুমি শুনবেই। বলো বিধাতা। লিখবো দীর্ঘায়ু হবে লেখায় রে ভালে, উচারি নগরে সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতী পতিলে সুখে বাস করিবে প্রজাগণ লয়ে ওই চম্পকের বুকে। ওই ভাষা তুমি লিখতে পারবে না বিধাতা? পারবো না। আমি যে ভাষা বলবো তোমার সেই ভাষা লিখতে হবে লক্ষ্মীর লল্লাটে। বলবে তাই লিখতে হবে? হ্যাঁ বিধাতা। বেশ বলো কি বলতে চাও? শোনো বিধাতা, 12 বছর আইল লেখায়ের ভালে, 12 বছর উজানি নগরে ঘর নামে রাজা সাই সওদাগর, তার একটি মাত্র কন্যা বেহুলার সঙ্গে হইবে বিবাহ পূর্ণিমা রাতে। সতীতে আর পতিনের সুখে নিদ্রা যাবে লোহ বাসর ঘরে। বাসর ঘর আমার এই কাল লাগে দংশন করবে দুর্লভ লক্ষিন্দরে। সতীতে আর পতিনের